কিছুদিন আগে বয়ান করলা এক আল্লাহর ইবাদত করব, এখন নতুন করে বলো রহমানের ইবাদত করব। আল্লাহ কি দুইজন নাকি? বলে না। তাহলে রহমানের কথা কেন বললা? মানির রহমান, রহমানকে। নবী বলেন জবাব দিচ্ছি, অপেক্ষা করো। আল্লাহ রহমান কে তার জবাব দিয়া আর রহমান সূরাটা বানায় পাঠায় দিলেন। ও নবী জানায় দেন রহমান কে। আর রহমান আল্লামাল কুরআন, রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি মানুষ বানাইলেন যিনি। বাস শেষ। শুধু এই তিনটা কথা বুঝবেন। রহমান কে? বলে কোরআন শিখাইলেন। রহমান কে? বলে মানুষ বানাইলেন। এখানে বলার ভঙ্গিমাটা দেখেন। আল্লাহ বলেন আমি এমন রহমান, কোরআন শিখাইয়া তারপরে মানুষ সৃষ্টি করেছি। কথাটা একটু উল্টা হয়ে গেল, কারণ আল্লাহ আগে আমাদের সৃষ্টি করিয়া দুনিয়াতে পাঠাইছেন, পরে আমরা কোরআন শিখছি। আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। ও আল্লাহ, আপনি উল্টা বললেন কেন? এই উল্টা বললেন কেন? কথার জবাব আমার বয়ান, মূল বয়ান। কেন আল্লাহ উল্টা বললেন? মুফাসসিরিনে কেরাম তার জবাব দিয়ে বলেন, আল্লাহর আদালতে সব মানুষের দাম নাই। আল্লাহর কাছে অনেক মানুষ এই জমিনে আছে। একদল মানুষ বংশগত মানুষ, একদল মানুষ জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ। আল্লাহর কাছে জন্মগত মানুষের দাম নাই, আল্লাহর কাছে বংশগত মানুষের পরিচয় নাজাত নাই। আল্লাহর কাছে একদল মানুষ জান্নাত পাবে, নাজাত পাবে গুণের মানুষ। যার ঔরসে জন্ম হয়, আমার বাবার ঔরসে আমার জন্ম, আমার আব্বা আমার জন্মদাতা বাবা, আমি তার জন্মগত সন্তান। আদম নবী আমাদের বংশগত বাবা, তার সন্তান আমরা বংশগত সন্তান। এই পরিচয় নাজাত পাওয়া যাবে না। যদি আদমের বংশে জন্ম হলেই নাজাত পাওয়া যায়, ইহুদিরাও পাবে, খ্রিস্টানরাও পাবে, হিন্দুরাও পাবে, কারণ সব আওলাদে আদম, আদমেরই সন্তান। বলে না, পাবে না। তো কারা পাবে? বলে গুণের মানুষ। কারা? বুঝার চেষ্টা করেন 5 মিনিটে। গুণের মানুষ কাকে বলে? বুঝার আগে একটা খেয়াল করেন, যেই বস্তুটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায়, ওই কাজ হলো ওই বস্তুটার গুণ। যেমন এই যে একটা, এটা কি? ফ্যান। বানানেওয়ালা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য, ঠিক না? তাহলে বাতাস দেওয়াই পাখার গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে কেন? আওয়াজটা দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। যদি মাইক আওয়াজ না দেয়, সবাই বলবে লাথি মেরে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, বলবে ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। ভালো করে বুঝেন, যেই বস্তুটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায়, ওই কাজ হলো ওই বস্তুটার গুণ। গড়িওয়ালা গড়ি বানানেওয়ালা বানাইছে টাইম ঠিক মতো দেওয়ার জন্য, টাইম দেওয়া ঘড়ির গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। এইবার বলেন, আল্লাহ মানুষ বানানেওয়ালা আল্লাহ, তিনি মানুষ বানাইছেন কোন কাজের জন্য? কোন কাজের জন্য? বিড়ি টানার জন্য, গাঞ্জা খাওয়ার জন্য, আলেমরে গালি দেওয়ার জন্য, ফেসবুক চালানোর জন্য মানুষ বানাইছেন কেন? ইবাদত। তাহলে ইবাদত হলো মানুষের গুণ। কার ইবাদত? বলেন। ইবাদত মানে তো, ইবাদত মানে সারা রাত যায় নামাজে কান্না করা না, না। চাকরি করা ইবাদত, রাজনীতি করা ইবাদত, বাতিলের বিরুদ্ধে আন্দোলন করা ইবাদত। নতুন নতুন লাগে না? নবীজি রাজনীতি করেন নাই? বলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী করেন নাই? কেন বলেন ইসলামে রাজনীতি নাই? আপনি করেন না সেটা ভিন্ন কথা, নাই বলেন কেন? ইউসুফ নবী রাষ্ট্র চালান নাই? বলেন বাবারা, বলেন। সুলাইমান নবী রাষ্ট্র চালান নাই? এই ঘটনা কোরআন শরীফে নাই? কেন বলেন রাজনীতি নাই? হ্যাঁ, বর্তমান পচা রাজনীতি ইসলামে নাই। চান্দাবাজি, ধান্দাবাজি রাজনীতি ইসলামে নাই। রসুলেরটা তো আছে। কথা বলেন না কেন? নাই বলেন কেন? ভাইরা আমার, ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন। ইবাদত কি?
জীবনে যা করবেন সব ইবাদত, ঘুমাইবেন ইবাদত, কানবেন ইবাদত, হাসবেন ইবাদত, বাথরুমে যাবেন সব ইবাদত। মন গড়া হতে হবে নবীজির আদর্শ অনুযায়ী। বাথরুমে যাবেন ইবাদত কখন হবে? নবীর আদর্শ মতে যাবেন। নবীর আদর্শ মতে বাথরুমে কেমনে যাবেন? খালি মাথায় যাওয়া যাবে না। ঢুকতে গিয়া কোন পা দিবেন? বাম পা। খালি পায়ে যাওয়া যাবে না, ঢুকার আগে দোয়া পড়বেন। বাথরুমে যাইয়া বসবেন বাম পায়ের উপরে ভর করে, সুন্নত। হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না। আবার বের হয়ে যাবেন ডান পা দিয়া। খালি মাথায় খালি পায়ে বাথরুমে ঢুকবেন না। নবীর আদর্শ মতো বাথরুমে যাবেন। আমি লিখে দিব, বাথরুমে কোনোদিন বিপদে পড়বেন না। অনেকে পড়ে না, পইরা গিয়ে মাথা ফেটে যায়। বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা, জিন শয়তানের আড্ডাখানা। এজন্য খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাওয়া যাবে না। দোয়া পড়ে যাবেন, বাম পা দিয়ে ঢুকবেন, ডান পা দিয়ে বের হবেন। যতক্ষণ সময় কাটাইলেন আল্লাহর নবীর আদর্শ মানার কারণে সওয়াব হবে। খানা খাইবেন ইবাদত হিসাবে, আর একজনেরটা চুরি কইরা ইবাদত। খুব সাবধান। খানা খাওয়ার আগে দস্তারখান দোনো হাতের কবজা পর্যন্ত ধুইবেন। ডান পার্শ্ব থেকে খানা শুরু করবেন, বিসমিল্লাহ বলে খানা শুরু করবেন। বাম হাতে কিছু খাবেন না, পান করবেন না। দেখবেন খানার মধ্যে যে জুটা হয়, জুটা মানুষের কত দাম, যে জুটাটাও আল্লাহ পাক বানায় দিছে। এই যে খানা খাওয়ার মধ্যে জুটা হয়নি বাবা, আজকে একটা সুন্নতের আমলের ওয়াদা করেন। সব তো আর মানবেন না, সম্ভব না। একটা আমল করবেনই, পারবেন ইনশাআল্লাহ। খানার জুটা, মানুষের খানার জুটা পাক। এই জুটা মৃত্যু হয়ে গেল, ভুলো পানির মধ্যে ফেলবেন না। কি পারা যাইব? এই জুটা যদি পানিতে ফেলেন তাহলে আপনি অপরাধী হবেন। কারণ আপনার জুটা তিনটা প্রাণী অনায়াসে খায়। জিনেরা খায় আপনার জুটা, কুকুর খায়, বিড়ালে খায়। কেন আপনি নষ্ট করবেন? খবরদার, একটা সুন্নতের আমল করেন। ভাইরা আমার, নবীর আদর্শ মতো পানি পান করবেন ইবাদত, নবীর আদর্শ মতে নামাজ পড়েন ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়ে জিকির করবেন, তেলাওয়াত করবেন, ইবাদত হবে না। নবীর আদর্শ মতে ইবাদত করবেন, তাহলে মানুষের গুণের নাম ইবাদত। ইবাদত কেমনে করবেন? নিয়ম জানা লাগবে না? লাগবে না? নিয়ম জানতে হলে কোরআন লাগবে, কোরআন বুঝতে হলে উলামায়ে কেরাম লাগবে। শেষ কথা, উলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআনটা বুঝা ইবাদত করলে আপনি হবেন গুণের মানুষ। প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার রসুলের সুন্নত অনুযায়ী আমি রোজা রাখি, আলহামদুলিল্লাহ। আমি সফর করি, কুত্তার মতো দৌড়াই সারা দেশে, এরপরও রোজা রাখতে পারি। আপনি পারেন না কেন? নবীর আশেক এমনি এত সোজা, এত সোজা রসুলের আশেক হওয়া। মামার বাড়ির হালুয়া না, রসুলের আশেক হওয়া এত সোজা না। রেডি থাকো, রসুলের সুপারিশ ছাড়া জান্নাত নাই। আর রসুল বেনামাজির সুপারিশ করবেন না, লিখে রাখো। আল্লাহ হেদায়াত দান করুন। তোমার দ্বারা ইসলামের বদনাম হচ্ছে। তুমি বছরে বছরে চান্দা উড়াইয়া শাহজালালের দরবারে যাও না, গাঞ্জা খাইয়া, যে জাফলং পাহাড় ঘুরে, হ্যাঁ, শ্রীমঙ্গল যায়, কপাল ভরা নামাজ পড়ে না। তুমি শাহজালালের বড় দুশ্মন। শাহজালালের ভক্ত থাকলে আমরা টুপিওয়ালা দাড়িওয়ালারা, তোমরা ভণ্ড। শাহজালাল জীবনে নামাজ ছাড়ে নাই, আল্লাহর মোহাব্বতে বিয়েই করে নাই। আর তুমি মাইয়ার মোহাব্বতে আল্লাহরই চিনো না। তুমি কেমন শাহজালালের ভক্ত, ভণ্ড। আল্লাহ তো আল্লাহ পাক মানুষের জন্য দুই জিনিস দিলেন, কিতাব আর ব্যক্তি।
ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। এই দুইটা জিনিস যাদের কাছে আছে এখনো তারা শ্রেষ্ঠ সম্মানে আছে। টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সব নিঃস্ব, কিন্তু সম্মান এমপির উপরে, সম্মান মন্ত্রীর উপরে। এমপি দেখলে কয় হুজুর দোয়া করিয়েন, মন্ত্রী দেখলে বলে দোয়া করিয়েন। দুনিয়ার টাকাওয়ালার আইসা টাকা দিয়েও আবার মাপ চায়, হুজুর বেয়াদবি মাফ করিয়েন। তুমি টাকার জন্য গাদা হইয়া ঘুরো, আর আল্লাহর প্রিয় আশেক, রসুলের সুন্নাতওয়ালা আশেকরা গরিবী হালাতে জীবন কাটায়, টাকা লইয়া টাকাওয়ালার আইসা ক্ষমা চায়, বেয়াদবি মাফ করবেন, হাদিয়ে দিলাম। তুমি টাকা খুঁজো, আর আল্লাহওয়ালারা আল্লাহকে খুঁজে। তুমি টাকার পিছে ঘুরো, আর টাকাওয়ালারা আল্লাহওয়ালার পিছে ঘুরো। ব্যবধান এতটুকু, তুমিও মানুষ, আমিও মানুষ। তোমার কপাল এমন কেন যে আমি টুপি খুলতে চাই না, তুমি দিতে চাও না? আচ্ছা বলো, এখানে বহু শিক্ষিত মানুষ, আমার রসুলের রেখে যাওয়া আদর্শ মানবে কারা? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ। নবীজির সুন্নতের আমল কারা করবে? এই যুবক বাবারা বলো, কারা করবে? কোন দেশের মুসলমান? শুধু বাংলাদেশ বাদ? হ্যাঁ, তো মানেন না কেন? কি নবীর আদর্শে দাড়ি নাই, রাখেন না কেন? নবীর আদর্শে পোশাক নাই, পরেন না কেন? হ্যাঁ, এখানে আমি হাফিজুর রহমান একটা স্বতন্ত্র কথা বলি বুঝাবার জন্য। নবীজির আদর্শ থেকে দামি কোন আদর্শ আরো কারো কাছে আছে? যুবকরা বলো, আছে? থাকলে আমি নবীজিরটা বাদ দিয়া তারটা নিব। এই বুঝেন, ভালো করে বুঝেন, প্যাচ লাগায়েন না। যদি কেউ বলতে পারো, এই হাফিজ ভাই, মদিনার নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ হলো শেখ মুজিবুর রহমান সাহেবেরটা, নাউজুবিল্লাহ পরে আমারটা হুন কি কই। আল্লাহর কসম, কেউ যদি প্রমাণ দিতে পারো আমি নবীজিরটা বাদ দিয়া শেখ মুজিবেরটা নিব, আমারটা আমি বলছি, খুব বুঝো, আগে বুঝো। কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবেরটা, আমি হাফিজুর রহমান নবীজিরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব, বলার মতো কলিজা আছে কারো? আছে? এবার জবাব নাও। দুনিয়ার সবার আদর্শ না পাক, একমাত্র মদিনার রসুলের আদর্শ পাক। মানবে কারা? হিন্দু না মুসলমান? মানবে কেন? তোমাকে বয়ান করতে হবে কেন? পাও ধরতে হবে কেন? সেদিন এক জায়গায় ওয়াজে গেছি, কয় হুজুর এখানে ওয়াজে বাধা দিছে কেন? কয় আপনি দাড়ির ওয়াজ বেশি করেন এই জন্য। কারা? পরে জিগাইলাম সবকিছু। পরে আমি বয়ানে উঠে বললাম, যারা ওয়াজে বাধা দেয় ওগুলোর নাম লিস্টি আমার হাতে দাও, এই জালেমদের বিরুদ্ধে নতুন করে এদেশে আবার আন্দোলন করব। এদের নাম দাও, কারা ওয়াজে বাধা দেয়। এবং ওরা বাধা দিতে গিয়ে কি বলে রেকর্ড করো, কি বলে রেকর্ড করো, রেকর্ডগুলো আমাদের হাতে দাও। সব বেয়াদব সাইজ করবো 1 ঘন্টা টাইমের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। দাড়ির ওয়াজ, আচ্ছা আমরা কি নিজের থেকে বানায় বলি? দাড়ির উপরে যে কঠিন বয়ান আছে সব কথা তো বলিও না, মানুষের অন্তরে কষ্ট যাবে। যতটুকু সুন্দরভাবে বুঝানো দরকার ঠান্ডা মেজাজে অতটুকু বলি, তাও তো আগের মতো বলি না, ছাইরেই দিছি, হালকা ভাবে বলি। যারা দাড়ি ছোট কইরা রাখে বা পুরোটা ক্লিন করে, দোনো দলের গুনাহ সমান, কবিরা গুনাহ। কতটুকু সময় কবিরা গুনাহ? প্রত্যেকটা সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ। ও ঘুমায়া থাকলেও গুনাহ লেখা হয়, ও বাইতুল্লাহর গিলাপ ধরবে তারপরও গুনাহ লেখা বন্ধ নাই।
ও মোনাজাত দিল, ওর মোনাজাত কবুল হবে না। আরো কঠিন কথা আছে, দরকার নাই, হেদায়েত মাওলায় না দিলে আমার করার কি। সেদিন কই গেলাম, সরকারি এক কর্মচারী আর্মির চাকরি করে, হুজুর দাড়ির জন্য বিপদ আছে। বারবার আমাদেরকে ডাকা হয়, বলা হয় দাড়ি এভাবে রাখা যাবে না, ওইভাবে রাখা সিস্টেম। এরপর তো কিছু সিস্টেমে এখন একেবারে ফালায় না, মাওলায় ঘুরে দেখেন না, আমরা আদ্য আর রস করছে, এই খানার আগে আদ্যই কেউ হুজুরগো কথা কানে লাগায় না। মাওলাকে তো কানে দইরা হাত দোয়ামু, দেখ করোনা দিয়ে হাত দোয়া। এইবার মেডিসিন পকেটে লইয়া ঘুরে আর বাইর করে আবার হাত দোয়, ফাঁকে ফাঁকে হাত দোয়, নামাজের আগেও হাত দোয়, ঘরেও হাত দোয়। দাড়ি রাখবে না, রাখবে না, রাখবে না। দুনিয়ার খেলোয়াড়দের সিস্টেম ওই অনুযায়ী একটা দাড়ি রেখে দেখাইছে থোতার গোড়ায়, সিস্টেম চালু হয়ে গেছে, মাত্র শুরু। কি আছে না এই সিস্টেম? স্টাইল। থোতার গোড়ায় কদ্দুর রাখে, স্টাইল। আল্লাহ হেদায়েত দান করুন। তো আল্লাহ তাআলা কোরআন দিলেন মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিন-নাস হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন দিলাম রহমতের নবীকে 40 বছর বয়স পারায়া যাওয়ার পরে রহমতের নবী দাওয়াত শুরু করলেন, কালেমার দাওয়াত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে একবার লা ইলাহা পড়বে তার জান্নাত রেডি হয়ে যাবে। নবী দাওয়াত শুরু করলেন, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। কিছুদিন পরে নবী আবার বলেন, রহমানের ইবাদত করো। বেঈমানরা নবীরে তিল পাইলে তাল বানায়, প্রশ্ন লাগে না, তারপরও করে। এরকম কিছু বেয়াদব আছে না সমাজে? চরম বেয়াদব এগুলো। 1 টাকাও মাদ্রাসায় দান করে না, হিসাব চায়। এরকম বেয়াদব আসেনি? মসজিদে টাকা দেয় না, কি চায়? হিসাব চায়। ইমাম সাহেবের টেস্ট করে, কেমন ইমাম রাখছে, নামাজ তো পড়ে না। গিয়া কয়, হুজুর মুসা নবীর মায়ের নাম কি? ইমাম সাহেব কয়, আমার তো এখন মনে নাই, পরে কমু। চায়ের দোকানে গিয়া কয়, এই জন্যই হুজুরগো পিছে নামাজ পড়ি না। হুজুরগোর মধ্যে কিছুই নাই, এলেম কালাম নাই। কিছু বেয়াদব আছে না? নবীজিরে প্রশ্ন করে, আব্দুল্লাহর ছেলে, কিছুদিন আগে বয়ান করলা এক আল্লাহর ইবাদত করব, এখন নতুন করে বলো রহমানের ইবাদত করব। আল্লাহ কি দুইজন নাকি? বলে না। তাহলে রহমানের কথা কেন বললা? মানির রহমান, রহমানকে। নবী বলেন, জবাব দিচ্ছি, অপেক্ষা করো। আল্লাহ রহমান কে তার জবাব দিয়া আর রহমান সূরাটা বানায় পাঠায় দিলেন। ও নবী জানায় দেন রহমান কে। আর রহমান আল্লামাল কুরআন, রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি মানুষ বানাইলেন যিনি। বাস শেষ। শুধু এই 3টা কথা বুঝবেন। রহমান কে? বলে কোরআন শিখাইলেন। রহমান কে? বলে মানুষ বানাইলেন। এখানে বলার ভঙ্গিমাটা দেখেন। আল্লাহ বলেন, আমি এমন রহমান, কোরআন শিখাইয়া তারপরে মানুষ সৃষ্টি করেছি। কথাটা একটু উল্টা হয়ে গেল, কারণ আল্লাহ আগে আমাদের সৃষ্টি করিয়া দুনিয়াতে পাঠাইছেন, পরে আমরা কোরআন শিখছি। আল্লাহ কয়, না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। ও আল্লাহ, আপনি উল্টা বললেন কেন? এই উল্টা বললেন কেন? কথার জবাব আমার বয়ান, মূল বয়ান। কেন আল্লাহ উল্টা বললেন? মুফাসসিরিনে কেরাম তার জবাব দিয়ে বলেন, আল্লাহর আদালতে সব মানুষের দাম নাই। আল্লাহর কাছে অনেক মানুষ এই জমিনে আছে। একদল মানুষ বংশগত মানুষ, একদল মানুষ জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ। আল্লাহর কাছে জন্মগত মানুষের দাম নাই, আল্লাহর কাছে বংশগত মানুষের পরিচয় নাজাত নাই। আল্লাহর কাছে একদল মানুষ জান্নাত পাবে, নাজাত পাবে গুণের মানুষ। যার ঔরসে জন্ম হয়, আমার বাবার ঔরসে আমার জন্ম, আমার আব্বা আমার জন্মদাতা বাবা, আমি তার জন্মগত সন্তান। আদম নবী আমাদের বংশগত বাবা, তার সন্তান আমরা বংশগত সন্তান।
এই পরিচয় নাজাত পাওয়া যাবে না। যদি আদমের বংশে জন্ম হলেই নাজাত পাওয়া যায়, এহুদিরাও পাবে, খ্রিস্টানরাও পাবে, হিন্দুরাও পাবে, কারণ সব আওলাদে আদম, আদমেরই সন্তান। বলে না, পাবে না। তো কারা পাবে? বলে গুণের মানুষ। কারা? বুঝার চেষ্টা করেন 5 মিনিটে। গুণের মানুষ কাকে বলে বুঝার আগে একটা খেয়াল করেন, যেই বস্তুটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায়, ওই কাজ হলো ওই বস্তুটার গুণ। যেমন এই যে এটা কি ফ্যান, বানানেওয়ালা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য, ঠিক না? তাহলে বাতাস দেওয়াই পাখার গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে কেন? আওয়াজটা দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। যদি মাইক আওয়াজ না দেয় সবাই বলবে লাথি মেরে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলবে ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। ভালো করে বুঝেন, যেই বস্তুটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায়, ওই কাজ হলো ওই বস্তুটার গুণ। গড়িওয়ালা গড়ি বানানেওয়ালা বানাইছে টাইম ঠিক মতো দেওয়ার জন্য, টাইম দেওয়া ঘড়ির গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। এইবার বলেন, আল্লাহ মানুষ বানানেওয়ালা আল্লাহ, তিনি মানুষ বানাইছেন কোন কাজের জন্য? কোন কাজের জন্য? বিড়ি টানার জন্য, গাঞ্জা খাওয়ার জন্য, আলেমরে গালি দেওয়ার জন্য, ফেসবুক চালানোর জন্য মানুষ বানাইছেন কেন? ইবাদত। তাহলে ইবাদত হলো মানুষের গুণ। কার ইবাদত বলেন? ইবাদত মানে তাসবিহ টানা, ইবাদত মানে সারা রাত যায় নামাজে কান্না করা না, না। চাকরি করা ইবাদত, রাজনীতি করা ইবাদত, বাতিলের বিরুদ্ধে আন্দোলন করা ইবাদত। নতুন নতুন লাগে না? নবীজি রাজনীতি করেন নাই? বলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী করেন নাই কেন? বলেন ইসলামে রাজনীতি নাই। আপনি করেন না সেটা ভিন্ন কথা, নাই বলেন কেন? ইউসুফ নবী রাষ্ট্র চালান নাই? বলেন বাবারা, বলেন। সুলাইমান নবী রাষ্ট্র চালান নাই? এই ঘটনা কোরআন শরীফে নাই কেন? বলেন রাজনীতি নাই। হ্যাঁ, বর্তমান পচা রাজনীতি ইসলামে নাই। চান্দাবাজি, ধান্দাবাজি রাজনীতি ইসলামে নাই। রসুলেরটা তো আছে, কথা বলেন না কেন? নাই বলেন কেন? ভাইরা আমার, ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন। ইবাদত কি? জীবনে যা করবেন সব ইবাদত। ঘুমাইবেন ইবাদত, কানবেন ইবাদত, হাসবেন ইবাদত, বাথরুমে যাবেন সব ইবাদত। মন গড়া হতে হবে নবীজির আদর্শ অনুযায়ী। বাথরুমে যাবেন ইবাদত কখন হবে? নবীর আদর্শ মতে যাবেন। নবীর আদর্শ মতে বাথরুমে কেমনে যাবেন? খালি মাথায় যাওয়া যাবে না। ঢুকতে গিয়া কোন পা দিবেন? বাম পা। খালি পায়ে যাওয়া যাবে না, ঢুকার আগে দোয়া পড়বেন। বাথরুমে যাইয়া বসবেন বাম পায়ের উপরে ভর করে, সুন্নত। হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না। আবার বের হয়ে যাবেন ডান পা দিয়া। খালি মাথায় খালি পায়ে বাথরুমে ঢুকবেন না। নবীর আদর্শ মতো বাথরুমে যাবেন। আমি লিখে দিব, বাথরুমে কোনোদিন বিপদে পড়বেন না। অনেকে পড়ে না, পইরা গিয়ে মাথা ফেটে যায়। বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা, জিন শয়তানের আড্ডাখানা। এজন্য খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাওয়া যাবে না। দোয়া পড়ে যাবেন, বাম পা দিয়ে ঢুকবেন, ডান পা দিয়ে বের হবেন। যতক্ষণ সময় কাটাইলেন আল্লাহর নবীর আদর্শ মানার কারণে সওয়াব হবে। খানা খাইবেন ইবাদত হিসাবে, আর একজনেরটা চুরি কইরা ইবাদত। খুব সাবধান। খানা খাওয়ার আগে দস্তারখান দোনো হাতের কবজা পর্যন্ত ধুইবেন। ডান পার্শ্ব থেকে খানা শুরু করবেন, বিসমিল্লাহ বলে খানা শুরু করবেন। বাম হাতে কিছু খাবেন না, পান করবেন না। দেখবেন খানার মধ্যে যে জুটা হয়, জুটা মানুষের কত দাম, যে জুটাটাও আল্লাহ পাক বানায় দিছে। এই যে খানা খাওয়ার মধ্যে জুটা হয়নি বাবা, আজকে একটা সুন্নতের আমলের ওয়াদা করেন। সব তো আর মানবেন না, সম্ভব না। একটা আমল করবেনই, পারবেন ইনশাআল্লাহ।
খানার জুটা, মানুষের খানার জুটা পাক, এই জুটা মৃত্যু হয়ে গেল, ভুলো পানির মধ্যে ফেলবেন না। কি পারা যাইব? এই জুটা যদি পানিতে ফেলেন তাহলে আপনি অপরাধী হবেন, কারণ আপনার জুটা 3টা প্রাণী অনায়াসে খায়। জিনেরা খায় আপনার জুটা, কুকুর খায়, বিড়ালে খায়। কেন আপনি নষ্ট করবেন? খবরদার, একটা সুন্নতের আমল করেন। ভাইরা আমার, নবীর আদর্শ মতো পানি পান করবেন ইবাদত, নবীর আদর্শ মতে নামাজ পড়েন ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়ে জিকির করবেন, তেলাওয়াত করবেন, ইবাদত হবে না। নবীর আদর্শ মতে ইবাদত করবেন, তাহলে মানুষের গুণের নামে ইবাদত। ইবাদত কেমনে করবেন? নিয়ম জানা লাগবে না লাগবে না? নিয়ম জানতে হলে কোরআন লাগবে, কোরআন বুঝতে হলে উলামায়ে কেরাম লাগবে। শেষ কথা, উলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআনটা বুঝা ইবাদত করলে আপনি হবেন গুণের মানুষ। এবার আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ এই দিকটা ইঙ্গিত করার জন্য বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমি এমন রহমান, কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখিয়া যারা ইবাদতের নিয়ম জেনে ইবাদত করবে তারা গুণের মানুষ, আর এই গুণের মানুষগুলো আল্লাহর জান্নাতে যাবে। গুণের মানুষ হওয়ার জন্য লাগবে ইবাদত, ইবাদত জানতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে হাদিস, না বুঝলে লাগবে উলামায়ে কেরাম। এক কথায় ফলাফল কি দাঁড়াইলো? গুণের মানুষ হইয়া জান্নাত পেতে হলে উলামায়ে কেরাম লাগবে। উলামায়ে কেরাম ওলিয়া উলিয়া লাগবে। যারা বলে ওলিয়া উলিয়া মানি না, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আল্লাহ গুণের মানুষ হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। হযরত দোয়া করবেন, দোয়া করে সবাই যাবেন। দোয়া বড় দামি একটা সম্পদ। এতক্ষণ বয়ান যা শুনলেন সব বরকত দোয়ার মধ্যে। 5 মিনিট 10 মিনিট কথা শুনে দোয়া করে যাবেন। এটাই আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, মা বাবার জন্য দোয়া করবেন, দেশের জন্য, ফিলিস্তিনের মুসলমানের জন্য, সারা দুনিয়াবাসীর জন্য দোয়া করে যাবেন। আল্লাহ সবাইকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।